হ্যাঁ ছোটদা বাবু, এই তুমি আর বড়দা আর মেজদা বাবু যা করার একসঙ্গে করো। ভেবে দেখো। চলো নকুর দাদু। ভেবে দেখো তো সুবিধা কিনা। দেখো, এক বাড়িতে যদি অনেক ভাইরা থাকে তাহলে সবাই তাদের ভয় পায়, যদি তাদের মধ্যে মিলমিশ থাকে তো। দেখ অলক্ষী, আমি তোর কোনো কথা শুনবো না। শুনো না, সবাই মিলে আলাদা আলাদা উকিল ধরো, তারপর দেখো কি হয়। কি হবে? কি আবার হবে? তোমার উকিল বলবে মেজো জেঠু মেরেছে, মেজো জেঠুর উকিল বলবে দাদা মেরেছে, আর দাদার উকিল বলবে তুমি মেরেছো। তাহলে কি প্রমাণ হলো? হ্যাঁ, কিন্তু কি প্রমাণ হলো? প্রমাণ হলো যে তোমরা তিনজনে মিলেই মেরেছো, ক্ষতিপূরণ অনেক টাকা, ব্যাস বিনোদ উকিলের জয়। এটা তো ঠিক বলেছিস। তার থেকে তোমরা তিনজনে এক হয়ে যাও না। কি প্রমাণ আছে যে তোমরা তিনজনে মিলে মেরেছো? যদি ওই এক উকিল তোমাদের তিনজনের হয়ে লড়ে, তাহলে তোমরা নিজেরাও বাঁচবে আর তোমাদের টাকাও। এইটা তো বন্ধ বলিসনি। ভেবে দেখো তো একবার। ডাকবো? যদি আবার কথা শোনায় শুনবো। আমারই তো দাদা, বাইরের তো কেউ নয়। অলক্ষী ঠিকই বলেছে, একসঙ্গেই চলা ভালো। মেজদা, মেজদা কি ঘরে আছো? মেজদা, বিদেশ কি আবার ঝগড়া করতে এসেছে? করলে করুক, আমার নিজের ভাই তো। একটু চেঁচাবে, আমি কিছু না বললেই হলো, ও ঠিক চুপ করে যাবে। হ্যাঁ কিরে, তুই কিছু বলবি? না মানে হ্যাঁ, মানে আমার মানে কিছু ওই কথা বলার ছিল। তোর কথা বলার ছিল আমার সঙ্গে? আমারও তোর সঙ্গে বলার ছিল। ও আমারও ছিল। তাহলে মানে এই যে তোরা দুজন এখানে আছিস? হ্যাঁ মানে বলছিলাম যে আমি দাদা এসে গেছে। দাদা এসে গেছে। আগে ওর কথা তুই কি বলবি বলছিলি বল। না না দেখছি, তুমি তো আমার থেকে বড়, তো তুমি আগে বলো। আমি বলো? আমার চেয়ে বড়, অগ্রজ, অগ্রে বলো। বলো মেচিটু বলো, ও বরজিটু বলো না, বলো, বলে ফেলো। হ্যাঁ বলবো। বলছি যে না না, তুই মেজে বলে কি তুই পিছিয়ে থাকবি নাকি? তুই তো ভালো বলিস, তুই এই আগে বল। আমি বলবো? ভালো বলি। হ্যাঁ তাহলে বলি বলো বলো। আমি যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে যে আমরা এই তিন ভাই, আমরা তো ভাই, তা আমরা এই আলাদা আলাদা করে লড়াই না করে যদি একসঙ্গে লড়াই করি। এই একটা কথাই আমিও ভাবছিলাম। এই কথাটা জানিস, আমিও ভাবছিলাম যে আমরা কেন আলাদা আলাদা করে লড়াই করব? তিন ভাই তিনজনে মিলে একসাথে লড়াই করলে ভালো হ্যাঁ, না? আর আমাদের মধ্যে এই যে গন্ডগোল, এইটার জন্যই কিন্তু ওই 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 বিনোদ উকিল আমাদের এরকম টাইট। হ্যাঁ আরে বাবা, এই বিনোদ উকিল যদি দেখতো আমরা তিনজনে একসঙ্গে যেতাম তাহলে ইতিহাসটা অন্য হতো। কিন্তু এই যে আলাদা আলাদা গেলাম বলি তো তিনটে উকিলকে আমাদের পেছনে লেলিয়ে দিতে সব। হ্যাঁ, আর এর জন্য ওই যে তিনু দারোগা আমাদের মাথার উপর উঠে এখন লাফাচ্ছে। হ্যাঁ, শুধু তিনু দারোগা কেন, এই সিধু জ্যাঠা বাড়ি বয়ে এসে জানোই তাই পড়ে গেল। ও বাবা, ভাবা যায় না তোমার দাওয়ায়ে যা কাজ হয়েছে না। তিন ভাই একসঙ্গে মিলে পরামর্শ করছে। আমি তাই বলছিলাম যে আমাদের এখন একসঙ্গে তিনজনে এক হয়ে ভাবতে হবে যে এরপর আমরা কি করব। ঠিক ঠিক। এই বিদেশ, তুই বলছিলি না যে তোর উকিল, জাতের উকিল জানাশোনা আছে?
বলছিলাম তো ওই যে হেডমাস্টার, ওই হেডমাস্টারের কি একটা মানে সম্পর্কে যা হোক শালা ভাইপো যা হোক। যাই বাবুকে ডেকে দেখাই, তবে যদি বাবু বিষ্টু দাদা বাবুর খবর তোমাকে দেয়। আচ্ছা ওই যে বিনোদ উকিলের পাড়ায় একজন ওই কাউন্সিলর আছে না? হ্যাঁ তোমার পকেটে, হ্যাঁ আমার যাত্রা দেখে একবারে ভক্ত না। ভক্ত তো পকেট থেকে বার করে ওই বিনোদ উকিলটাকে একটু ধরে টাইট হয়ে গেল। হ্যাঁ যাও ডেকে দেখাও। উপরের বারান্দায় তো এখন দাদু আসবে না, যাও। তোরা তাহলে এইগুলো কর, আমি একটা কাজ করছি। বল বলছি যে আমার তো সেরকম কেউ জানাশুনো নেই, তোদের অনেক জানাশোনা আছে, তোরা সব ব্যবস্থা কর। আমি যা টাকা লাগে দেবো, বুঝলি? টাকা যা লাগে তুমি দেবে? হ্যাঁ তুমি দেবে। কি 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 শোনো, বলছি টাকা কি তোমার গাছে ফলে? চুপ করো রানী, চুপ করো। কেন কেন আমি চুপ করবো? চুপ করবে কারণ তোমার কোনো কথা আমি শুনবো না। ও তোমার টাকা খরচা হবে আর সবার সব বিনা পয়সায়? কি হলো, এই টেনে ধরলে কেন? যেও না, চিঠি তো আবার শুরু করলো। এটা যদি দাদু দেখে তাহলে তো আমাকে আর ওর খবর দেবে না। তুমি এখানেই থাকো, এখানেই থাকো। যাও ঘরে যাও তুমি। বলি কি দিদি, এই বড় উকিলটা তো আমার বর ঠিক করছে নাকি? আর এসেই তো সে টাকা নিয়ে নেবে না, বরঞ্চ যে টাকায় কাজ করে তার থেকে অনেক কম টাকায় কাজ করবে। সেটা করতেও তো একটা ক্ষমতা লাগে নাকি? তার কোনো দাম নেই। বলি কি গপু, তুমি ঘরে যাও, চুপ করো, যাও। কেন আমি ঘরে যাব কেন শুনি? ঠিকই তো ও বলেছে ঠাকুরপো। এই যে তোমার মেজদা কাউন্সিলরকে ধরে ওকে কড়কানি দেবে বলছে, সে কি এমনি এমনি হয়? ঘরে যাও কমলা, কথা বলো না, ঘরে যাও। কেন আমাকে চুপ করে থাকতে বলছো কেন? চুপ করে থাকতে এই জন্য বলছি যে বকবক করে যে বুদ্ধি আমাদের দাও, সেই বুদ্ধিতে আমাদের বিপদ ছাড়ার কিচ্ছু হয় না। ঘরে যাও। ঠিক তাই, এই জন্য আমিও ঠিক করেছি আজ থেকে তোমার কোনো কথা আমি শুনে চলবো না। যাও। এই জন্যই তো বলছে আগে ঘরে চলো, ঘরে চলো। চুপ চুপ করো, তোমার একটা কথাও শুনবো না। এবার থেকে যা সিদ্ধান্ত নেওয়ার, যা আলোচনা করার, তা তিন ভাই মিলে একসঙ্গে বসে করবো। যাও ঘরে যাও। যাও ঘরে যাও। ঘরে যাও কমলা। মিনি, অনুপ দাদু যাও, দাদুকে দেখে দেখাতে হবে তো। যাও যাও। এই তুমিও চলো না। তুমি ঘরে যাবে কিনা বলো? যাবো না। মিনি যাব না। শুনতে পাচ্ছ? যাব না। স্বদেশ বিদেশ। অনিমেষ, হ্যাঁ হ্যাঁ বলছি, আমরা এখন এই ঘরে থাকবো না। আমরা বাইরে গিয়ে চা খেতে খেতে ভাববো, বাড়িতে থাকলেই যত অশান্তি। চল 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 চল। ওগো, একসঙ্গে থাকার মতো ভুল করো না। ও লক্ষ্মীমা, তাহলে আমি গিয়ে বাবুকে খুশির খবরটা দিয়ে আসি যে তিন ভাই আবার এক হয়ে গেছে। আমার না খুব মন খারাপ। ভালো করে নাচ দেখাও, খেলা দেখাও, তারপর আমি হাসবো, তার আগে না। খেলা দেখা বিষ্টু, শর্ট দে, ভালো করে শর্ট দে। শর্ট কি ভালো লাগছে? হ্যাঁ ভালো, ডিরেক্টর তো আমি, ভালো তো লাগবে। হ্যাঁ একই রে। সংসার সুখের হয় রমণী